ডাকসুর ভিপি সহ নেতাদের বিরুদ্ধে আলটিমেটাম জারি, কিন্তু হঠাৎ কি হলো যে ছাত্রদল আচমকা ডাকসু নেতাদের ওপরে ক্ষেপে উঠল? কি কারণ রয়েছে নেপথ্যে? সূত্রের খবর, গুজব ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদিক সহ সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়ে তার কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক করে ছাত্র সংগঠনটি। সাংবাদিকদের সামনে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারের যেই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এই সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। দাবি, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাইদুজ্জামান সিপন অভিযোগ করেন, শিবিরে গুপ্ত রাজনীতির কারণেই ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়ো আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা একেবারেই চায় না। এদিকে সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়, 2024 সালে 5ই আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এতে ছাত্রদলের নেতা কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে আরো উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বিজয় 71 হলো সংসদের ভিপি হাসানুল বান্না এবং ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিকের যোগসাজশের অভিযোগ রয়েছে। অন্যদিকে ছাত্রদলকে পাল্টা একহাত নিয়েছে ডাকসু। অপপ্রচার চালানো ফেসবুক পেজের অ্যাডমিনদের সরাসরি নির্দেশনা দেওয়ার ব্যাপারে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের তোলা অভিযোগের পিছনে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম রয়েছে, এমনটা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদ্দিক। তার দাবি, আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম তৈরি হচ্ছে। সমাজ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট এই দাবি সাদিক কায়েমের। এর আগে এক টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সেখানে সাদিক কায়েমের সামনে তার বিরুদ্ধে অভিযোগ তুলে জবাব চান আবিদুল। পরে এ বিষয়ে একটি পোস্টও দেন আবিদুল। আবিদুলের তোলা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে সাদিক কায়েম ফেসবুকে লেখেন, ক্ষমতাসীন সরকার সবসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয় পায়। দেশের বর্তমান অস্থিরতা এবং সরকারের একের পর এক ব্যর্থতায় ডাকসুর নেতা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান জারি রেখে প্রতিবাদ করে। সম্ভবত সরকার এই প্রতিবাদী সংস্কৃতিকে নিজেদের ভবিষ্যতের জন্য বড় হুমকি মনে করছে। তাই তাদের দরকার নিজেদের ব্যর্থতা ঢাকা এবং ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করা। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম দৃশ্যমান হচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।